থাকতেই পারে, থাকুক। তিনটা ইস্যুকে আমরা এক হয়ে যাব। কটা বিষয়? কটা ইস্যু? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। মনে থাকবে? আমাদের এই তিনটি শান্তির বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়। এর মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের করবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলে নাউযুবিল্লাহ। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলে কি মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারছে না, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হবে? সে কি মুসলিম ছিল না মুসলিম? অমুসলিম। নাম রাখলে মুসলমান হবে না? টুপি লাগে না? ভারতের পার্লামেন্টে হিন্দু এমপিরা ও টুপি লাগে, মুসলমান হবে না? নাম রাখলে এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেভেল লাগিয়েছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি তদ্রুপ কাদিয়ানীরা কাঁপে। আব্দুল আউয়াল আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরদাসপুরের কুখ্যাত কাদিয়ানী ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ও শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের 5 আনা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে 100 সেন্টার করে দিয়েছে। আপনাদের বগুড়া তো করছে 100 সেন্টার করে দিয়েছে। বাংলাদেশে যখন হিন্দুদের সাথে একটা সমস্যা চলতেছিল, ওই সুযোগে তারা আরো 3টা নতুন সেন্টার দিয়েছে। কিন্তু আফসোস আমাদের ছিল, তারপরে তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছেলে আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। ঠিক। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। ঠিক।
করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাদ্যের উপর বাংলাদেশ জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। সম্মানিত সুধী, শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস থাকে, প্রাণ কোম্পানির জিনিসগুলো থাকে তাদের, সেজান কোম্পানির জুস, আরেক ফেলের পরিবেশগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার এবং কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের গোপন একটা দল। 1975 সালে মাঠে নামছে, এখনো তারা কাজ করে যাচ্ছে। 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানায় ফেলেছে। তাদের উদ্দেশ্য কি জানেন? ইন্দোনেশিয়া থেকে তারা যেমন খ্রিস্টানরা পূর্ব তিমুর একটা খ্রিস্টান রাষ্ট্র বানাইছে, সুদান থেকে দারফুরকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাইছে, বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না। সেজন্য খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে ওলামায়ে কেরামকে বেশি বেশি কথা বলতে হবে, মনে থাকবে। 3, আরেকটা বাতিল ফেরকা বের হয়েছে আপনাদের কাছাকাছি টাঙ্গাইল থেকে, হিজবুত তাওহীদ। ঠিক, এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের কাজ হচ্ছে আলেম ওলামা থেকে জনগণকে সরায় দেওয়া। আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে, আর যেই জাতির নেতৃত্বে আলেমরা নাই, ওই জাতি যায় বিজাতির খপ্পরে। এই হিজবুত তাওহীদ এই ফিতনার বিরুদ্ধে সজাগ থাকবেন, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসুন আমি এখন মুনাজাত করব, স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে যাচ্ছে।